দুর্ভাগ্যজনক এমনও ঘটনা আছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে চাকরি করে, কিন্তু বরিশাল থেকে ঢাকা আসে, ঢাকা থেকে যাওয়ার জন্য 35,000 36,000 টাকা শুধু লঞ্চের ভাড়া নিছে। এমন ঘটনাও কিন্তু বার কাউন্সিল আছে। আবার এও ঘটনা আছে, বার কাউন্সিলের নতুন কমিটি যেদিন বসেছে সেদিন সিদ্ধান্ত নিয়েছে যে মিটিংয়ের যে খাবারটা আমরা খাই, বার কাউন্সিলের পয়সা আমরা খাবো না। আমাদের এই 14 জন 15 জন সদস্য প্রত্যেকটা মিটিং এর যে নাস্তার যে পয়সা আমরা বিয়ার করব। গতকাল আমাদের সেক্রেটারি কামাল এবং শারমিন আমার অফিসে গিয়ে মনে করাই দিয়েছে, স্যার মেনু কি হবে? আমি তো ভুলে গেছি মেনু কি হবে। কয় স্যার আগামীকাল তো আপনার পালা। বলে স্যার আপনারা তো সিদ্ধান্ত নেন, এদের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ গড়ে তোলা। নাহলে এই যে সরকার, তারেক রহমান সাহেবের সরকার কথা জনাব আবেদিন স্যার বললেন, আজকে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আব্দুল্লাহ সরকার কতগুলো কথা বলেছেন। আপনি এমন কথা বলেছেন আইনজীবীদের কিন্তু পেটে হাত, এমন কথা আমি রেসপন্স করছি। কিন্তু যদি বিবেচনা করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিশীলিত করার জন্য, মানুষের অর্থনৈতিক সম্ভাবনা নির্ভর করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনার যে সিম্পলিসিটি, উনার যে অ্যাটায়ার, উনার যে ম্যানার, যেভাবে বাংলাদেশকে চিন্তা করছে, তার সঙ্গে যদি তার নিযুক্ত প্রত্যেকটা ব্যক্তি যদি মিল খেয়ে না চলি, অন্তত নিজেকে সংশোধন না করি, নিজের চরিত্র যদি সংশোধন না করি, যত কথাই বলেন কোন পরিবর্তন বাংলাদেশে সাস্টেনেবল হবে না। আমরা সেই সেবা গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্রের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই রাষ্ট্রকে অচল এবং অকার্যকর করে অর্থনৈতিক ব্যবস্থাকে যারা ডিসম্যান্টেল করতে চাই, তাদের বিরুদ্ধে আপনার এই অবস্থানটাকে আমরা আইনজীবীরা অত্যন্ত স্বাগত জানাই। তবে প্রত্যেকটা ব্যক্তিরই আইনগতভাবে অধিকার গ্রহণের অধিকার, আইনের প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। তবে আমাদের দেশের আইন কিন্তু সেটেলড। কোনো ফিউজিটিভ, কোনো ফেরারি, কোনো আইনি প্রোটেকশন বাংলাদেশের আইনে বিদ্যমানে পেতে পারে না। এমন যদি কেউ হয়ে থাকে, আপনি বলবেন, রাষ্ট্র ব্যবস্থা, আদালত, আমরা যারা আছি, অ্যাটর্নি জেনারেল অফিস, ইভেন আপনাদের লয়ার যারা আছেন, অ্যাসাইন লয়ার আছে, তারা বলবেন, তারা ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।